হ্যালো গাইস, নতুন একটা অস্থির ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন সব হাস্যকর কর্মকাণ্ড যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। তো আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল। তো শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবার এর কাণ্ডটি দেখুন। তার নিজের বিয়েতে এতটাই খুশি ছিল যে পোজ দেওয়ার জন্য আঙুলই খুঁজে পাইতেছিল না, আর শেষ পর্যন্ত দেখুন কামটা করলো কি। আর এটা সে অনলাইন থেকে দেখার পর সে নিজেও যায় এটা ট্রাই করার জন্য, কিন্তু তার সাথে যেটা ঘটলো সেটা দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না। এবার এই ফকিরের কাণ্ডটি দেখুন। মানুষকে বোকা বানাতে গিয়ে তার সাথে যেটা ঘটলো সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। বাবু খালো না প্লিজ। আসলে গেছে এমন ঘটনা যদি চোখের সামনে ঘটে তাহলে কি আর সহ্য হয়? আপনারাই বলেন। प्यार हुआ अभी भी प्यार हुआ रुको जरा मुलाकात किए घड़ी अब তো যাই হোক গেছে, একটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এবার এর কাণ্ডটি দেখুন। এরা যে কি লেভেলের বোকা সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। আর এই মহাশয় গাড়ি স্ট্যান্ড করার সময় আরেকজনের জুতার মধ্যে পানের পিক ফেলে দেয়। আর এমন একটা কাণ্ড করার পরও সে সরি বলার একবারও প্রয়োজন মনে করে নাই। আর এমন একটা ঘটনা ঘটে সে এখান থেকে চলে যেতেছিল, আর তারপর দেখুন কি হাস্যকর একটা ঘটনা ঘটে। আর এই লোক সৌদি থেকে আসছে তার নিজের ক্ষেত দেখার জন্য, কিন্তু অস্থির বাঙালি যে তার সাথে এইরকম একটা কাণ্ড করবে সেটা কি জানতো? আর গাইস, কথা দিয়ে আছে কখনো কারো উপকার করতে নেই, কারণ উপকার করতে গেলেই গাড়ে লাথি খেতে হয়, যেমনটা এই পাগলের সাথে ঘটলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আর গাইস, একটা মানুষ কি লেভেলের শয়তান হলে পরে এমন কাজ করতে পারে সেটা আপনি ভাবতেও পারবেন না। তো গাইস, দেখতেই তো পারতেছেন অস্থির বাঙালির কাণ্ড। আসলে অস্থির বাঙালির জন্য যে জীবনে আর কত কিছু দেখতে হবে সেটা হয়তো উপরওয়ালাই ভালো জানে। আর এমন মেশিন প্রথমবার দেখে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এটা প্রথম দেখায় আপনার মনে হতে পারে এখানে একজন পটল তুলে শুটকি লেগে আছে, কিন্তু একটু পরে দেখতে পারবেন এখানের আসল ঘটনাটি। আর অস্থির বাঙালি যে কি জিনিস সেটা এই ভিডিওটি না দেখলে আপনি জানতেই পারতেন না। টাকা দেওয়ার ব্যাপারে এরা পুলিশ কেউ মানে না। দেখুন কামটা করলো কি। এবার এই লোকের কাণ্ডটি দেখুন। ফুচকা খাওয়ার জন্য এত বড় একটা ভুল নিছে যে পাশে থাকা মেয়েদের রিয়েকশনটা এত বেশি হাস্যকর ছিল যে যেটা দেখার পর আপনিও হাসি থামাতে পারবেন না। তো যাই হোক গাইস, এবার এদের কাণ্ডটি দেখুন। এরকম একটা বোন থাকলে আলাদা করে আর সূত্রর প্রয়োজন হয় না। এই আমার একটাই টাকা কে নিয়েছে? শোন না দুষ্টু, মা যদি বলে যে মায়ের ব্যাগ থেকে কে টাকা চুরি করেছে বলবি কি যে তুই চুরি করেছিস। আমাকে জিজ্ঞেস করলে বলবো আমি চুরি করেছি, ঠিক আছে? তারপর আমরা দুজনেই বেঁচে যাবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এই আমার ব্যাগ থেকে টাকা কে চুরি করেছে? আমি চুরি করেছি। দেখেছো না, আমি বলেছিলাম ওই তোমার ব্যাগ থেকে টাকা চুরি করে। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন। এরা গেছিল ডেটে, আর ডেটে যাওয়ার পর আসল কাজটা এই মহাশয়কে করতে দিতেছিল না। আর অতপর এমন একটা কাণ্ড ঘটালো যেটার জন্য আপনিও প্রস্তুত থাকবেন না। আর বিশ্বাস করেন ভাই, আজ পর্যন্ত যতগুলো হাস্যকর ভিডিও দেখছি তাদের মধ্যে সবচেয়ে এটাই সেরা। এর কারণ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এই বাড়িতে কেউ আছেন না? হ্যাঁ কি বলবেন বলেন। আপনার কি স্বামী আছে? না 10 বছর আগে মারা গেছে। ও আচ্ছা, আর কে কে আছে বাসায়?
আমার দুইটা ছেলে আছে, একটার বয়স 5 বছর, একটার বয়স 3 বছর। ও আচ্ছা, এই দাঁড়ান, আপনি বললেন আপনার স্বামী 10 বছর আগে মারা গেছে, আর এখন বলতেছেন আপনার এক ছেলের বয়স 5 বছর আর এক ছেলের বয়স 3 বছর, কেমনে সম্ভব? স্বামী মারা গেছে, পাড়াপড়শি তো আর মারা যায়নি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম ঘটনা আপনার জীবনে একবার হলেও ঘটে থাকছে। আর এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দাদা আপনার কি বিয়ে হয়ে গেছে? না, কিন্তু গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ওর সাথে আমার বিয়ে হয়নি। কেন? আমি যতক্ষণ নিজের পায়ে দাঁড়ালাম ততক্ষণ ওর বাচ্চা নিজের পায়ে হাঁটতে শুরু করে দিয়েছে। তো গাইস, বেশি চালাকি করতে গেলে কি হতে পারে সেটা তো নিজের চোখেই দেখলেন। আর এই অস্থির বাঙালির কাণ্ড দেখে তো আমি হাসি থামাতেই পারতেছি না। মিষ্টি বাঁচাতে গিয়ে কাঁঠালটা গেল। আর মেয়েদের মাথায় যে এত বুদ্ধি থাকে সেটা এর কাণ্ড না দেখলে আমি নিজের চোখে বিশ্বাসই করতাম না।